নমস্কার বন্ধুরা, রাজশরী দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটি হলো ছোলার ডালের ধোকা। তার জন্য ডালটাকে আগের দিন ভিজিয়ে আমি কাঁচা লঙ্কা, আদা আর একটু লবণ দিয়ে আমি আস্তে আস্তে করে বেটে নিলাম। আর এদিকে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা জিরে বাটা, সমস্ত ড্রাই স্পাইসেস, আর এখানে চার মগজ, কাজু বাদাম আর একটু টক দই, কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কাটাকে আগে পেস্ট করে নিয়ে নিলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে আমি আলুটা আগে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটু সাদা জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। ডাল বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো, বেশি শুকনো করলে আবার বরফিগুলো ভেঙে যাবে। তারপর থালায় তেল দিয়ে চেপে চেপে নিয়ে নিলাম, তারপর বরফির আকারে কেটে কেটে আমি তুলে রাখছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে আমি তেলের মধ্যে বরফিগুলোকে ভেজে নিচ্ছি, দু চারটে করে দিয়ে দিয়ে ভেজে নেব। দেখুন আমার ভাজা রেডি হয়ে গেছে। এরপরে ওই কড়াইয়ের তেলের মধ্যে আবারও একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আমি পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা 2-3 মিনিটের জন্য কষিয়ে নিয়ে তার মধ্যে এবার আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম যাতে আলুটা নরম হয়ে যায়। তারপরে আমি বেশ খানিকটা গরম জল দিলাম, কারণ ধোকাতে জল অনেকটা টেনে নেবে। ঝোলটা ফুটলে একদম রেডি হয়ে গেলে ধোকাগুলো দিয়ে নামাবার আগে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।